গলা শুকিয়ে যাবে, কিন্তু অন্তরটা আল্লাহর ভয়ে উজ্জীবিত থাকবে। হ্যাঁ, এটার নামই হচ্ছে রোজা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার আপু ভাইয়ারা, ছোট্ট সোনামণিরা, যারা ছোট ছোট বাবুগুলো আমার ভিডিও দেখেন। এই রমজান মাসে সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে আমার আজকে ভিডিও শুরু করতেছি। ছাদে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য। মাশাল্লাহ আমার দুন্দুল গাছগুলো অনেক বড় হয়েছে, তো সেগুলোর ভিডিও করে নিই। কিন্তু ছাদে দেখলাম কেয়ারটেকার আঙ্কেল সুন্দর একটা ফুল গাছ লাগিয়েছে, সেটা একটু ভিডিও করলাম। তারপর বারান্দায় আসলাম, আর এটা ছিল আমার গতকালের ভিডিও। তো দেখেন শুক্রবার মানে পর্সা সাজিয়ে বসে হকাররা আমার বাসার সামনেই। তো ভালো লাগে আসলে এইসব দেখতে। আর সবচেয়ে ভালো লাগে যখন মানে জুম্মার নামাজ মানুষ পড়ে আসে, মনে হয় যে হই হুল্লা বেঁধে যায়, মনে হয় যে ঈদ ঈদ লাগে আর কি। তো এটা আমার গতকালের ভিডিও ছিল শুক্রবার। আর শুক্রবারে আলহামদুলিল্লাহ ঈদের শপিং শুরু করে দিলাম। তো আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছে, আর যাওয়ার সময় বলেছে তোমরা রেডি হয়ে থেকো, নামাজ পড়ে তারপর আমরা বের হব। তো দেখেন আমার বাচ্চাগুলো রেডি হচ্ছে। আর আমার নিয়াজ বাবাটা অসুস্থ, দেখেন শুয়ে আছে একদম চশমা চোখে দিয়ে। তো কয়েকদিন আগে নিয়াজকে আসলে চশমা দিয়েছে ডাক্তার আর কি। আর ওই তো দেখেন আমার ছোট কন্যা নিজেও চশমা লাগিয়ে দেখতেছে আর কি। তা আমরা কিন্তু রওনা দিয়েছি, আমরা যাচ্ছি মৌচাকের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছেলে 12টা রোজা রেখেছে, তবে ওর ইচ্ছা ছিল 30টা রোজা রাখার, কিন্তু কালকে শুক্রবার ছিল 13 রোজা। আমার ছেলেটা হঠাৎ করেই খুব জ্বর আসছে আর কি। তো যেহেতু শুক্রবারে নেহার একটু কোচিং বন্ধ থাকে, আপনাদের ভাইয়াও একটু ফ্রি থাকে, তো ঠিক করছিলাম শুক্রবারে শপিংয়ে যাব। কিন্তু ছেলেটা জ্বর আসাতে আপনাদের ভাইয়া প্রথম বলছিল যাওয়া লাগবে না, কিন্তু ছেলেও ঠিক করলো সে যাবে। তারপর ছেলেকে আমি জুস খাইয়ে তারপর স্যালাইন খাইয়ে রেডি করেছি। তো তার জন্য কালকে আর ওর রোজাটা রাখা হয়নি। তো আজকেও ছেলেটার মাশাল্লাহ শরীরটা কিছুটা ভালো হলো, কতক্ষণ পর পর জ্বর আসতেছে। তো মৌচাক আমরা পিছনে যে পাঞ্জাবির মার্কেট, আয়েশা মার্কেট, সেখানে গিয়েছিলাম। তারপর সেন্টার পয়েন্টে ঢুকছি। সেন্টার পয়েন্টে কিন্তু মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তো আপনারা যারা হয়তো মৌচাকে যান তারা সেন্টার পয়েন্টে ঢুকে দেখবেন, ওখানে আসলে দোতলায় তিনতলায় মেয়েদের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আমরা মেয়েদের ড্রেস দেখলাম। তারপর আমার ছেলে এখানে ঢুকলো, ও নাকি খেলনা কিনবে। তো আমার ইচ্ছা ছিল আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে একদম ঈদের শপিং কি করা হয়েছে সব কিছু দেখিয়ে দিব। তারপর দেখলাম যে ভিডিওটা আসলে আজকেও খুব লম্বা হয়ে যাবে, মানে 20 মিনিটের উপরে চলে যাবে, কারো হয়তো এত ধৈর্য হবে না, তাই অর্ধেক ভিডিও দিয়ে শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও যারা দেখার আগ্রহ প্রকাশ করবেন অবশ্যই আমি তো শেয়ার করবই। আর এখানে মেয়েরা জুতা কিনবে, তো কি বলবো আসলে এটা হয়েছে সেন্টার পয়েন্ট যে শপিং মল। এখানে এত সুন্দর সুন্দর জুতার কালেকশন আপনারা দেখেন। এই জুতাগুলো প্রায় এক একটার দাম এক একটা, আর এই ক্যাটসগুলোর দামগুলো বেশি, এগুলো 2,500 থেকে 3,000 টাকা করে আর কি, এক একটা 2200, 2500, 3000 এরকম। তো আমার মেয়ে বলতেছে ও কোচিংয়ে যাবে, ওর নাকি ক্যাটস লাগবে আর কি। দেখেন এই জুতাটার দামই প্রায় 2300 টাকার মতো, এই যেটা আমি দেখছিলাম ধরে। আর এখানে বেবিদের জুতাগুলো এত সুন্দর সুন্দর, মনে হচ্ছিল বাচ্চারা কবে যে বড় হয়ে গেছে। এখন এই জুতাগুলো কিনতে আমার খুব ইচ্ছা করে। শপিংয়ে গেলে আমি সব সময় বেবিদের যে জুতাগুলা, তারপর হয়েছে মেয়ে বেবিদের যে ড্রেসগুলা, সেগুলাই ভালো লাগে। তো এই তো আমরা কিন্তু অলরেডি অনেকটাই শপিং করা হয়েছে। তো আমরা নেমে যাচ্ছি শপিং মল থেকে। তবে বিশ্বাস করেন পরিবারের সবাই মিলে যাই কেনা হয় টুকিটাকি অনেক ভালো লাগে, সেটাতে একরকম আনন্দ লুকিয়ে থাকে। চলে আসলাম পরে মৌচাকের যে নিচের অংশটা আছে আনারকলি এবং মৌচাকের যে মাঝখানে, সেখানে তো জানেন মেয়েদের এটা ওটার কোনো অভাব নেই। তো সেখানে বরাবরই আমার ঘুরতে কিনতে ভালো লাগে আর কি। তো আমার ছেলে কিন্তু পাঞ্জাবি কেনা হয়েছে, আর আমার বাবাটা এত পরিমাণ ঘামাচ্ছিল। আর যতই আসলে আসরের পর হয়ে আসছে ততই ভিড় বাড়ছিল। তারপর আসলাম শাড়ির দোকানে, যতদিন মা থাকবে ততদিন হয়তো শাড়ি কিনবো। তো শাড়ি দেখছিলাম। তো আপনাদের ভাইয়া বরাবরই আমার মার জন্য একটু মানে যেগুলা কোথায় গেলে পরে এরকম শাড়ি চায়। আমি বারবারই বলতেছিলাম একটু নর্মাল শাড়ি দেখো। কেনাকাটা ডান করে দেখেন আবারও বাসায় চলে যাচ্ছি এই আর কি। তো বাসায় যাচ্ছি আর ভাবছিলাম যে ইফতার রেডি করতে পারবো কিনা। তো আপনাদের ভাইয়া আর আমি ঠিক করছিলাম যদি বেশি দেরি হয়ে যায় শপিং মলে ইফতার করব। তবে দেখলাম 1 ঘন্টা হাতে আছে, যে বাসায় যেয়ে আমরা ইফতারটা করি। তো ছাদে কাপড় দিছিলাম, সেগুলো নিতে আসছি।
আর ছাদের সুন্দর বাতাস উপভোগ করছিলাম। মাঝে মাঝে মনে হয় এই সুন্দর বাতাসের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকি, কিসের সংসার, কিসের সংসারের কাজ। তো যাই হোক, দাঁড়িয়ে থাকলে হবে না, সেটা আবেগের কথা। চলে আসছি বাসায়। বাসায় এসে এই তো কিছু রান্না বাকি আছিল, কিছু করে গিয়েছিলাম। তবে আমি ভাত মাছ এগুলো রান্না করে গেছিলাম, তো একটু চাটনি করছিলাম আর কি। তো কিভাবে যে এই ভিডিওটা করছি আল্লাহই জানে, যেভাবে করছি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইচ্ছে ছিল আর ভাজা পোড়া করবো না, পরে আমি আসলে আসরে নামাজ পড়ছিলাম একটু রান্না করে। এমন সময় আমাদের 5 তলা থেকে ভাবি অনেক ইফতার পাঠিয়েছে, আসলে সেগুলো আমি ভিডিও করিনি। তো যেহেতু বুট রান্নাটা ছিল, আপনাদের ভাইয়া বলতেছে তাহলে সব রেডি করাই আছে, তুমি অল্প কয়েকটা ভেজে নাও, তাহলে বাচ্চারা ভাজা পোড়াই খাবে। তারপরে এই দেখেন মোটামুটি অনেকগুলোই ভেজে ফেলেছি। তো ভাবি আবার মানে বিরিয়ানি পাঠিয়েছে, পায়েস পাঠিয়েছে, ভাজা পোড়াটা একটু কম দিয়েছে, কিছু ফল পাঠিয়েছে। তো সেগুলো আর আমি ভিডিও করিনি, এগুলো আমি ভিডিও করে নামাজ পড়ছিলাম, সেই ভিডিওই শেয়ার করলাম। আসলে রোজা রেখে মার্কেটে যে হাঁটাহাঁটি খুব কষ্ট হয়। আমি সাজেস্ট করব, আমার যে আপুরা এখনও শপিং করেননি, আপনারা ইফতারের পর মার্কেটে যাবেন। আর না হয় এই যে আমি যে টাইমটা গিয়েছি আর কি, তো সেই টাইমটা গেলেও আসলে খারাপ লাগে না, কেননা ভিড়টা কম থাকে আর কি। আর আমি সব সময় শপিং করি ধরেন সকাল 10টা বাজে, যখন খুলে ফেলে মার্কেটটা 10টায় আপনাদের ভাইয়াকে নিয়ে আগে চলে যেতাম। তা আগে আমার বাসাটা ছিল একদমই মালিবাগে, তো মৌসাকটা কাছেই ছিল। তো যাই হোক, আসলে সব কিছুই থেমে থাকে না, যতই খারাপ লাগুক ভালো লাগুক। তো এই তো তরমুজ কাটা ছিল, সেটা নামিয়ে নিয়েছি, আর এখানে শরবত করে নিচ্ছি। আমরা এখন ইফতার করব, আপনাদের কাছ থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ছাদের সুন্দর বাতাসটা আপনাদের উপভোগ করিয়ে আমার আজকের ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।